আসসালামু আলাইকুম টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফটের ভিডিও এডিটর ক্লিপচ্যাম দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিট করতে পারি। এবং এই ভিডিও এডিটরটি সম্পূর্ণ ফ্রি একটি ভিডিও এডিটর। এ দিয়ে আমরা সম্পূর্ণ ফ্রিতে ভিডিও এডিট করতে পারবো। আজকে আমরা দেখছি ক্লিপচ্যাম দিয়ে ভিডিও এডিট করার প্রথম পর্ব। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ক্লিপচ্যাম সফটওয়্যারটি ইনস্টল করতে পারি, কিভাবে আমরা ক্লিপচ্যাম সফটওয়্যারে ভিডিও ইনসার্ট করতে পারি এবং ভিডিও এডিট করার সেই অ্যাসপেক্ট রেশিও যেটা আছে সেটা কিভাবে আমরা সেট করতে পারি। এছাড়াও ভিডিও আমরা কিভাবে কাটতে হয় তাও আজকে আমরা দেখব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো আমরা উইন্ডোজ 11 থেকে মাইক্রোসফট ক্লিপচ্যামটি ইনস্টল করব এবং উইন্ডোজ 10 থেকেও কিভাবে করতে হয় তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যারা মাইক্রোসফট 10 ব্যবহার করেন তারা কিভাবে মাইক্রোসফট ক্লিপচ্যাম আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে পারেন। তো এর জন্য আমরা মাইক্রোসফটের যেই অ্যাপ স্টোর আছে সেই অ্যাপ স্টোরে চলে যাব। তারপর এখানে আমরা সার্চ করব মাইক্রোসফট ক্লিপচ্যাম্প লিখে। আমরা ক্লিপচ্যাম্প লিখে সার্চ করার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ক্লিপচ্যাম্প। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার উইন্ডোজ 11-এ বাই ডিফল্ট ক্লিপচ্যাম্প ইনস্টল করা আছে, তো এটাকে আমি ক্লোজ করে দিব। এবার আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। এবার এখানে আমরা ক্লিপচ্যাম্প লিখে সার্চ করব। আমরা ক্লিপচ্যাম্প লিখে সার্চ করার পর আমাদের অ্যাপসটি চলে এসেছে, আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সাইন ইন করার জন্য বলছে। আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে তাহলে আমরা সরাসরি ক্লিপচ্যাম্পে ঢুকে যেতে পারবো। তো এখানে অবশ্যই আমাদের মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনার চাইলে সেখান থেকে দেখে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমার অলরেডি মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা আছে, আমি এখানে সাইন ইনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিব। এরপর এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব। তারপর আমরা সাইন ইনে ক্লিক করব। আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে, সেই কোডটি আমরা এখানে টাইপ করে দিব। আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। এখানে আমরা টেমপ্লেটস দেখতে পাচ্ছি। আমাদের যদি কোনো টেমপ্লেটস দিয়ে ভিডিও তৈরি করতে হয় তাহলে আমরা এই টেমপ্লেটসে চলে যাব। এখানে ফ্রি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, তা আমরা চাইলে এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আমরা আবার হোমে চলে যাব। এবার আমরা এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ ভিডিও। তো আমাদের নতুন একটি ভিডিও প্রজেক্টের জন্য এখানে ক্লিক করব। তো এবার প্রথমে আমরা এখানে ভিডিও ইম্পোর্ট করব। এখানে আমরা ভিডিও, অডিও, ইমেজ সব কিছু ইনসার্ট করতে পারবো। এর জন্য এখানে ইনপুট মিডিয়া যে বাটনটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের যেখানে ভিডিও আছে আমরা সেখানে চলে যাব। এবার এখান থেকে আমার যেই ভিডিওটি দরকার আমি এখানে কিবোর্ডের অল্টা চেপে এখান থেকে আমি সিলেক্ট করে নিব। তারপর ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে। আমরা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ভিডিও ইনপুট করতে পারি। তো আমরা এখানে ফোল্ডারে চলে যাব। এখানে যেই ভিডিওগুলি আছে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিব। আমি দেখতে পাচ্ছি ভিডিওগুলি ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা অডিও এবং ইমেজ ইম্পোর্ট করতে পারবো। এবার ভিডিও এডিট করার আগে ভিডিওর অ্যাসপেক্ট রেশিওটি প্রথমে আমরা ঠিক করে নিব। তো এখানে আমরা সাইজ দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আমরা ইউটিউবের জন্য যদি ভিডিও তৈরি করি তাহলে হোয়াইট সিলেক্ট করে দিব। আর আমরা যদি ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলসের জন্য ভিডিও তৈরি করতে চাই তাহলে এখানে আমরা 9:16 এটাকে আমরা সিলেক্ট করে দিব। আর আমরা যদি ফেসবুকের জন্য কোনো ভিডিও তৈরি করতে চাই তাহলে এখানে স্কোয়ার 1:1 এটাকে আমরা সিলেক্ট করে দিব। তাছাড়াও এখানে আমরা আরও অনেকগুলি অপশন এখানে দেখতে পাচ্ছি। আমাদের প্রয়োজন মতো এখান থেকে আমরা অপশনগুলি সেট করে নিব। তো আমি রিলসের জন্য ভিডিও তৈরি করব, তো আমি এখানে এটাকে সিলেক্ট করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি খালি টাইমলাইন আছে, এখানে লেখা আছে ড্র্যাগ ড্রপ মিডিয়া হেয়ার। তো এখানে আমার যে ভিডিওগুলি আছে আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইমলাইনে একটি ভিডিও চলে এসেছে। তো
তো আমাদের যদি একাধিক ভিডিও এখানে ইনপুট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছি একটি সিলেক্ট হয়ে গেছে, তারপর এখানে আরেকটি ক্লিক করব, দেখতে পাচ্ছি 2টি ভিডিও সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমি যতটি প্রয়োজন ততটি ভিডিও সিলেক্ট করব, তারপর এখানে আমি ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 2টি ভিডিও অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যদি এই ভিডিও থেকে কিছু অংশ কেটে ফেলে দিতে চাই, এখানে যেই কেচির মতো অপশনটি আছে বা কাটার আছে, এখানে আমরা ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি ভিডিওটি 2টি পার্টে ভাগ হয়ে গেছে। তারপর যতটুকু অংশ আমি কেটে ফেলে দিতে চাই সেখানে আমি আবার টাইম বারটি নিয়ে আসব। তারপর আমি ভিডিওটি সিলেক্ট করে কাটে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি ভিডিওটি 2টি পার্টে ভাগ হয়ে গেছে। এবার মাঝের অংশটুকু আমি যদি ফেলে দিতে চাই তো এটাকে আমি সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে। এবার এখানে ফাঁকা গ্যাপটুকু যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে আমি এখানে ডিলিটে ক্লিক করব। দেখতে পাচ্ছি এই ভিডিওটি পুরো মিলে গেছে, পুরো একটি ভিডিও হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।